সাইবার অপরাধীদের নিশানায় রাজ্যের মন্ত্রী। খোদ মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার পরিচয় দিয়ে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, টাকা তোলা হচ্ছে। রাতেই মন্ত্রীর বাড়িতে বর্ধমান থানা সাইবার সেল পৌঁছায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সাইবার সেলের তরফে দেখা হচ্ছে কিভাবে হ্যাক হয়ে গেল মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ তো তাহলে যে কোনো সময় তাদের যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। না, বিজেপি তো বারবার বলছে যে তাদের একাধিক নেতা মন্ত্রী তারা কোনো না কোনো ভাবে একটা টার্গেট হয়ে যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টার্গেট হয়েছেন, সেটা প্রমাণিত। এরপর হাওড়ার বিধায়ক মন্ত্রী উমেশ রায় তিনি টার্গেট হয়েছেন। ক্ষুদিরাম টুডুকে সাইবার অ্যাটাক করা হয়েছে। এই সাইবার অ্যাটাকের মাধ্যমে তার যে সুনাম, সেই সুনামে কালিবা লেপনের চেষ্টা হয়েছে এবং সেই চেষ্টাটাও ব্যর্থ এই কারণেই হয়েছে যে সাইবার শাখা ইতিমধ্যেই জানিয়েছে যে আক্ষরিক অর্থে ক্ষুদিরাম টুডুর মোবাইল ফোন এবং সমস্ত রকমের হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো হ্যাক হয়েছে। এবং বারবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল তারা বলেছেন যে বিজেপি এই কারণেই টার্গেট, যে বিজেপি একদম ক্রমান্বয়ে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষ থেকে জঙ্গি নিকেশ করার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে সেটা জঙ্গিদের পোষাচ্ছে না এবং সেই কারণেই পশ্চিমবঙ্গে তারা এই মুহূর্তে একাধিক মন্ত্রীকে টার্গেট করেছে। অয়ন, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকেও হামলার পরিকল্পনা করা হয়েছে, টার্গেট হয়েছেন আরেক মন্ত্রী উমেশ রায়ও। আর মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর মন্ত্রী নিজে কি বলছেন শুনুন। আজকে আধ ঘন্টার আগে আমার যে 9474778898 এর নাম্বারটি হ্যাক হয়ে গেছে এবং সমস্ত আমার শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আপনারা কোনো টাকা পাঠাবেন না, কোনো কিউআর কোড আপনারা পাঠাবেন না। যিনি হ্যাক করেছেন তার নাম অভিষেক কুমার, তার নাম্বার হচ্ছে 9279362703। এই নাম্বার দিয়ে আমার ফোন নাম্বারটি হ্যাক হয়েছে। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পরিচয় দিয়ে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়া হয়েছে, যার কাছ থেকে টাকা তোলা হয়েছে তার বক্তব্য শোনাবো আপনাদের। আমি সেই জন্য 6:56 আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে 45,000 টাকার মতো ইমার্জেন্সি দরকারি থেকে। আমি 57 ফোন ব্যাক করি স্যারকে, যেহেতু কোনো কারণে ব্যস্ত ছিল ফোনটা পাইনি। 6:02 টাকাটা পাঠিয়ে ফেলি। তারপরে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে স্যারের মোবাইলটা একটা হ্যাকার হ্যাক করে ফেলেছে। আমি 45,000 পাঠানোর পর আমাকে ফের আবার একটা মেসেজ পাঠাচ্ছে যে আর 55,000 হবে না। যেহেতু আমরা তো আর ফোনপে অত ব্যালেন্স রাখি না, সেই ক্ষেত্রে আমরা লিখে পাঠাচ্ছি যে না, আমাদের কাছে আর অত ব্যালেন্স অ্যাভেলেবেল। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই নিয়ে কি বলছেন আপনাদের শোনাবো। আর এর পাশাপাশি যেভাবে মন্ত্রীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে এ নিয়ে আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর সঙ্গে, শোনাবো তার কথাও। আজকাল আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেররিস্টরাও খুব সফলভাবে এগুলো করার চেষ্টা করছে। যখন টুইন টাওয়ারকে ভাঙলো আমেরিকায়, তখনও এ ধরনের ইঞ্জিনিয়াররা তার পিছনে ছিল। অ্যাটাকে ট্রেন্ড করা বা আমাদের মুম্বাই অ্যাটাকের যে টেররিস্ট এসে সে তো অশিক্ষিত বস্তি ছিল, কিন্তু তাদের চালাবার লোক স্যাটেলাইট ফোনে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। তো এগুলো আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ওরা। তো পুলিশকেও আধুনিক হয়ে তার কাউন্টার করার চেষ্টা করতে হবে। এখানে ওই হোয়াটসঅ্যাপের সেটিংসে ঢুকে অ্যাকাউন্টসের মধ্যে গিয়ে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হচ্ছে সেগুলো খুব একটা সুরক্ষিত নেই। আর আমার মনে হয় যাদের এখন মন্ত্রী হচ্ছেন নতুন, তাদের প্রচন্ডভাবেই একটা সুরক্ষার দরকার। তাদেরকে একসঙ্গে করে যদি এই একটা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস করা যায়, সেটা প্রত্যেকের জন্যই ভালো হবে, দেশের জন্য নিরাপত্তা বাড়বে। এইটা খুবই দরকারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।